ধরুন একটা মোটর ট্রিপ করেছে। একটা মোটর ট্রিপ করলে আপনার করণীয় কি কি কাজগুলো আপনাকে করতে হবে, কোন কোন বিষয়ের উপরে আপনাকে গুরুত্ব দিতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ রাসেল, ইলেকট্রিক্যাল প্রবলেম সলভ ফেসবুক পাতা থেকে আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আলোচনা করব একটা মোটর ট্রিপ করলে কি কি কাজ করণীয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। যারা নতুন আজকে আমার এই ফেসবুক পেজটিতে যুক্ত হয়েছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন। আমার পেজটিতে নিয়মিত ইলেকট্রিক্যাল কাজের উপরে ভিডিওগুলো আপলোড করে থাকি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে যে কাজগুলো আপনাকে করতে হবে, আপনি যখন একটি প্যানেলে গিয়েছেন, আপনার প্যানেল থেকে একটা মোটর চলে, তো এই মোটরটা ট্রিপ করছে, এমতো অবস্থায় আপনাকে চেক করতে বলা হয়েছে। আপনি কি কি কাজগুলো করবেন আজকের ভিডিওতে সেটাই আলোচনা করছি। তো প্রথম অবস্থায় আমরা যখন একটা ইলেকট্রিক্যাল প্যানেল খুলি বা একটা মোটর যখন ট্রিপ করে, যখন একটা সিগন্যাল আসছে মোটর ট্রিপ, নর্মাল একটা বিষয় আমি যদি এখানে শেয়ার করি, তো আপনি প্যানেল খুলেই আগে দেখবেন মোটরটা ট্রিপ করছে সেটা কোন অবস্থায়, অর্থাৎ আপনার কি রানিং অবস্থায় ট্রিপ করছে নাকি ওভার কারেন্ট নিয়ে ট্রিপ করছে, বা আপনার আগে কোনো অ্যাম্পিয়ার রেকর্ড ছিল কিনা, এগুলো আগে চেক দিবেন। যদি দেখেন আগে কোনো অ্যাম্পিয়ার রেকর্ড ছিল বা ট্রিপ করছে বা কখন ট্রিপ করছে, ওই পর্যায়ে মোটরটা কি লোডে ছিল না আনলোডে ছিল, এই বিষয়গুলো প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে আপনি চেক করবেন এবং একটা বুঝ নেবেন যে আপনার এখন কি করণীয়, কি কারণে মোটরটা ট্রিপ করতে পারে। এরপর ধরুন আপনি সার্কিটে যাওয়ার পর আপনার সার্কিটগুলোকে চেক দিবেন। প্রথম অবস্থায় দেখবেন আপনার মেন ব্রেকার, যেটা এমসিসিসিবি যদি থাকে, মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, তাহলে এই এই ব্রেকারটি ট্রিপ করছে কিনা সেটা চেক দিবেন। তার আগে যেটা করণীয়, অর্থাৎ আপনার এই মোটর যদি ইন্টারলকিং থাকে বা কোনো ডিসিএস কন্ট্রোল থাকে বা কোনো সিগন্যাল আসে, সেই সিগন্যালটার যে ফল্টটা, সেই ফল্ট মিনিং খুঁজে আপনি কাজ করার চেষ্টা করবেন। দেখুন, যে কোনো কাজের একটা লজিক থাকে, আপনি লজিক ধরে ধরে কাজ করলে সেই কাজটা আপনি দ্রুত করতে পারবেন। সো আপনি সেই সিগন্যাল ধরে কাজ করতে পারলে খুবই সহজ হবে। এরপর যদি আপনার মেন ব্রেকার ট্রিপ না করে, ধরুন আপনার ওভারলোড ট্রিপ করেছে, এমতো অবস্থায় কি করণীয়, অর্থাৎ অনেকেই বুঝে না বুঝে অনেক সময় ওভারলোড রিসেট করে মোটরটা রান করে দেয়। এটা করা একদমই ঠিক নয়। বা মেন ব্রেকার ট্রিপ করছে, আপনি যদি মেন ব্রেকার ট্রিপ করে যদি কখনো এর মতো অবস্থায় আপনি সেটা রিসেট করে মোটর চালান, এটা 100% আপনার ভুল হবে, 100%। ওভারলোড ট্রিপ করলেও অনেক সময় দেখা গেছে ওভার কারেন্ট নিয়ে ট্রিপ করতে পারে, সেটা আপনি চালিয়ে দিলেন, কিন্তু আমি বলবো সেটাও ঠিক না। চেক অবশ্যই আপনাকে করতে হবে। তো কি কি চেক করতে হবে? প্রথম অবস্থায় আপনাকে ওভারলোড দেখতে হবে, এমসিসিবি দেখতে হবে, দেন আপনাকে পাওয়ার ভোল্টেজ চেক দিতে হবে। অর্থাৎ আপনার একটা সার্কিটে একটা মোটর যখন রান থাকে, মোটরের আউটপুটটা খুলে আপনি দেখতে পারেন, অথবা মোটরটি অফ অবস্থায় আপনি সার্কিটের ভোল্টেজটা আগে চেক দিবেন। এবং ভোল্টেজ চেক দেওয়ার পর দেখবেন আপনার মোটরে মানে যে পাওয়ারের সার্কিটগুলো অনাকাঙ্ক্ষিত কোনো কেবল পোড়া বা কোনো টাইট লুজ আছে কিনা, এগুলো আপনি প্রাথমিক চেক দিবেন। চেক দিয়ে ভোল্টেজ চেক দিবেন। আপনার কোনো কন্ট্রোলিং কানেকশনে কোনো লুজ বা কোনো সমস্যা আছে কিনা, এগুলো চেক দিবেন। দেন আপনি কি করবেন, একটা মোটর চেক দিবেন। মোটর চেক দিতে গেলে আমরা অনেক সময় মোটরের টার্মিনাল খুলে অনাকাঙ্ক্ষিত টার্মিনাল কোনো পোড়া বা কোনো মোটরের কোনো টাইট লুজ আছে কিনা, এগুলো কিন্তু আপনি চেক দিতে পারেন। দেন আপনি মোটরের কানেকশনটা চেক দিতে পারেন। তার আগে মোটরের যে কাবলিং থাকে, কাবলিংটা ফ্রি ঘুরতেছে কিনা সেটা দেখবেন। যদি গিয়ার থাকে, গিয়ারটা খুলে আপনি ফ্রি লোডে হাত দিয়ে ঘুরাইবেন, মোটরের বেয়ারিং জ্যাম আছে কিনা। এছাড়াও আপনি মোটরের টার্মিনাল খুলে মোটরের ওহম চেক দিতে পারেন, কোনো কয়েল রেজিস্ট্যান্স কম বেশি আছে কিনা, বা কোনো কয়েল মাইট খাইছে কিনা, বডি হয়েছে কিনা। এক্ষেত্রে আপনি মেগার ইউজ করতে পারেন, মাল্টিমিটার ইউজ করতে পারেন। চাইলে আপনি মোটর সিরিজ কানেকশন দিয়েও যদি সম্ভব হয় টেস্ট দিতে পারেন। তো আমি আপনাদেরকে এই বিষয়গুলো খুঁটিনুটি আরও ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। একটা ভিডিওতে এত কিছু বলা আসলে সম্ভব নয়, সেটা আপনাদের ধৈর্যহারা হয়ে যেতে পারেন। তো আমার ভিডিওতে প্র্যাকটিক্যাল আমি এইসব বিষয়গুলো নিয়েও ভিডিওগুলো আপলোড করে থাকি। আশা করি সাথে থাকলে সে বিষয়ে আপনাদেরকে একটা সুন্দর ধারণা চলে আসবে। তো অবশ্যই আজকে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি মোটর ট্রিপ করলে আপনাকে কি কি করণীয়। আরও অনেক কিছু কিছু করণীয় থাকে, যেমন অনেক সময় দেখা গেছে মোটরের কয়েল ফুরে ভিতরে রেজিস্ট্যান্সগুলো আপনার শর্ট হয়ে আপনার রেজিস্ট্যান্স একটু কম বেশি থাকে। আপনি মিটার দিয়ে মাপছেন, মিটারে ঠিক পাচ্ছেন, কিন্তু ভ্যালুগুলো কিন্তু একটু কম বেশি থাকে। কিন্তু আপনার মোটরটা দেখা গেছে যে কোনো একটা কয়েলের সাথে আরেকটা কয়েলও লাগে নাই, কোনো বডিও হয় নাই, কিন্তু রেজিস্ট্যান্স মোটরের ঠিকই আছে, কিন্তু একটু কম বেশি আছে। এক্ষেত্রে আপনি বারবার মোটর ভাবতেছেন যে মোটর ভালো আছে, আমি চালাই দিই, কিন্তু ব্রেকার ট্রিপ করতেছে। আসলে এখানে কয়েল রেজিস্ট্যান্স মোটর শর্ট হয়ে ভিতর থেকে কয়েলগুলা এক হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, আসলে পরবর্তী ভিডিওতে আবার আলোচনা করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।